গদি মিডিয়ার বিরুদ্ধে হুঙ্কার ডিজিটাল মিডিয়া। হ্যাঁ, এই মিডিয়ার যে হুঙ্কার সেটা শুরু হলো কলকাতা প্রেস ক্লাব থেকে। কলকাতা প্রেস ক্লাবে আজকে ডিজিটাল মিডিয়ার সম্মেলন ছিল এবং আগামী দিনে প্রত্যেকটা জেলায় এর সংগঠন পৌঁছতে চলেছে। সমস্ত ডিজিটাল মিডিয়া একই ছাদের তলায় আগামী দিনে পুরো পশ্চিমবঙ্গ দেখতে চলেছে। আমার সঙ্গে যারা আছে আরও 4 জনকে দেখছেন, 4 জন এক একটা মহারথী। আপনারা দেখেছেন তাদের নিজস্ব চ্যানেল। কেউ এনআরসি, যে পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে সিএ নিয়ে গর্জে উঠেছিল কারোর চ্যানেল, কারোর হয়তো সন্দেশখালি নিয়ে গর্জে উঠেছিল। এমনই আমি পর পরিচয় আগে করে দিই, তারপরে পরে যাচ্ছি। হ্যাঁ, আমি দীপক ব্যাপারী, আমার চ্যানেল বং নিউজ লাইভ। আমার নাম শাকিরুল ইসলাম, আমার চ্যানেল হচ্ছে গ্লোব আই। আমার নাম ইকরামুল বাগানি, আমার চ্যানেল হলো ইনসাফ বাংলা। আমার নাম আরিফুল ইসলাম, ডাকনাম বাদশাহ, এসএসটিভি পাবলিক। এখানে শেষ নয়, আমাদের সঙ্গে আছেন ইকরামুল বাগানি, ইনসাফ বাংলা চ্যানেল। হ্যাঁ, কি ভূমিকা কি হতে চলেছে আগামী দিনে ডিজিটাল মিডিয়া? বিষয়টা হলো যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া। আর বর্তমানে আমরা আমাদের দেশের যে প্রিন্ট মিডিয়া বলুন বা মেইন স্ট্রিম মিডিয়া, যেগুলো টিভি মিডিয়া আমরা বলি, সেগুলোর যে ভূমিকা বর্তমানে অত্যন্ত জঘন্য। তারা চ্যানেলে বসে মানুষের সমস্যার কথা তুলে ধরার জায়গায় সমস্যা তৈরি করছে, সমস্যা তারা মেটানোর চেষ্টা করছে না। তারা একটা ইস্যুকে তাদের টিআরপির জন্য, দুটো পয়সা রোজগার করার জন্য, বিজ্ঞাপনের জন্য, সরকারকে খুশি করার জন্য তারা এমনভাবে কথাবার্তাগুলো প্রেজেন্ট করছে এবং এমন মানুষজনকে এসে মিডিয়াতে বসাচ্ছে, তারা সেখানে বসেই মানে খুব পাতি বাংলায় গ্রাম্য কথায় বললে পায়খানা করে দিচ্ছে বসে আর কি, মানে পরিষ্কার করার জায়গায় নোংরা করে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মতো ছেলেরা, যারা দীপকদা বলুন, শাকিরুল বলুন, আমাদের আরিফুল ভাই বলুন, আমরা কিন্তু কেউ মিডিয়ার এই লাইনে ছিলাম না। আমরা বিভিন্ন রকম, কেউ পড়াশোনার মধ্যে ছিল, কেউ অন্যান্য বিভিন্ন কাজকাম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের মধ্যে ছিল। সেখান থেকে আমরা মনে করেছি যে মিডিয়ার একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং আমরা চাইলেও টিভি চ্যানেল খুলতে পারবো না। আমি খুব পরিষ্কারভাবেই বলছি, আমাদের পিছিয়ে পড়া সমাজ, মুসলিম সমাজ, দলিত সমাজ, আদিবাসী সমাজ, মতুয়া সমাজ, নমশূদ্র সমাজ, আমাদের এই সমাজ কিন্তু ব্রাহ্মণ্যবাদ সমাজের সঙ্গে কোনোভাবেই পারে না। আমাদের মানে কি বলবো, মানে ডাক বেশি, মানে আমরা একটা ধরুন ছোট্ট কাজ করলে বিজ্ঞাপন বেশি দিই, আমাদের প্রচার বেশি। আপনি ধরুন না মুসলিম সংগঠনগুলো দেখুন না, আমি নাম করেই বলছি, তাদের প্রচার বেশি, কাজ কম। কিন্তু তুলনামূলকভাবে দেখুন, আজকে আরএসএস নামক একটি সংগঠন আছে ভারতবর্ষে, সেই সংগঠন তারা বিভিন্ন, তারা যে 100 বছরে প্রায় ভারতবর্ষকে প্রায় অনেকটাই ক্যাপচার করে নিয়েছে। আপনি দেখুন অফিস, আদালত, সাংবাদিক, যে কোনো স্তরে সব জায়গায় তাদের মানুষজনকে তারা ঢুকিয়ে দিয়েছে। আপনি বেশ কিছু কোর্টের রায় দেখবেন, বেশ কিছু পুলিশের আচরণ দেখবেন, সাংবাদিকদের কথাবার্তার মধ্যে দেখবেন ওই কি একটা দালাল বাংলা বলে একটা চ্যানেল আছে, তারা যেভাবে বসে ওখানে পায়খানা করে, নিজেরাই পায়খানা করে, নিজেরাই পরিষ্কার করে, সব নিজেরাই করে, এমনভাবে মানে আরএসএসের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে তারা বাস্তবায়িত করে। আমরা সেখান থেকে পরিষ্কার করতে এসেছি, কতটা করতে পারবো জানি না। ছোট ছোট ডিজিটাল মিডিয়া, আগে ছোট আজকে আমার চ্যানেল শুরু করেছিলাম, ইনসাফ বাংলা চ্যানেল আমরা শুরু করেছিলাম প্রায় 6 বছর আগে। তখন ছোট্ট করে শুরু করেছিলাম, 6 মাস পরে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছিল। আজকে দিনে আমাদের প্রায় ইউটিউব, ফেসবুক, ইনস্টা মিলিয়ে প্রায় 14 লক্ষ প্লাস ফলোয়ার্স। তো আমরাও ছোট করে শুরু করতে করতে এখন কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছেছি। এবং আমরা যেটা চেষ্টা করি, আমরা যদি মনে করতাম যে শুধু ওখান থেকে রোজগার করব, তাহলে যে অফার আছে চারিদিক থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে, আমরা অনেক কিছু করতে পারতাম, অনেক বডি ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে যেত, কিন্তু আমরা ওগুলো করিনি। আমরা পিছিয়ে পড়া সমাজের কথা তুলে ধরার চেষ্টা করেছি, আগামীতেও করব। এবং যতদিন ধরুন এই চ্যানেল যদি, আজকে আমরা যে ডিজিটাল মিডিয়াতে কাজ করছি, এই মিডিয়া যদি আমাদের 1 বছর, 2 বছর, আরও বা 2 মাস থাকে, এই 2 মাস আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। যেমন আমরা দেখেছি লক্ষ্মীকান্তপুরের ঢোলাতে, সেখানে একটি ছেলেকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে নিয়ে চোর সন্দেহে তাকে নাকি পুলিশ নির্মমভাবে অত্যাচার করলো। তার পরিবার বলছে, তার নিজের চাচা বা নিজের কাকু বলছে যে তার উপরে অত্যাচার করা হয়েছে, তার উপর টর্চার করা হয়েছে, এভাবে বলা হচ্ছে। এবং আমরা দেখলাম যে এই ঘটনাগুলো নিয়ে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া তারা অনেকটা দেখিয়েছে, কিন্তু যতটা দেখানোর কথা, আমরা আনিস খানের কাণ্ড জানি, এভাবে আমরা বহু ঘটনা কিন্তু দেখেছি। তো আমরা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আমরা যতদিন আমাদের চ্যানেল থাকবে, কোনো আইন এনে বন্ধ করে দিক বা কোনো যে কোনোভাবে যে কোনো পদক্ষেপ করুক, গ্রেপ্তার করুক, অ্যারেস্ট করুক, মামলা করুক, যাই করুক না কেন, যতদিন চ্যানেল আছে, পিছিয়ে পড়া বঞ্চিত সমাজের হয়ে এই চ্যানেলের পক্ষ থেকে কথা বলবো। আর যে ন্যারেটিভ তৈরি করা, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, এই ওই, এখানে দাঙ্গা, ওখানে শাহজাহান বেড়ে গেছে, ওখানে অমুক বেড়ে গেছে, এই যে একটা মানুষের মধ্যে,
কিন্তু মানুষ, আমরা আজকে প্রেস ক্লাবে প্রায় কম বেশি 40 থেকে 50 জন মতো আমরা মিটিং করলাম, একেবারে সমান সমান, প্রায় 40-60% বা 70-30% আমরা সব জায়গাতে মিলে মিশে একসঙ্গে একেকাল একসঙ্গে থাকি। এই যে 24-এর ভোট সেটা দেখালো, 21-এর ভোট সেটা দেখালো, সম্প্রীতি। মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে, আমি একটু সাংবাদিক হয়ে এই কথাটা কতটা বলা যায় জানি না, এখতিয়ার আছে তাও বলছি, মানুষ তৃণমূল কংগ্রেসকে কতটা ভোট দিয়েছে জানি না, তাদের প্রকল্প দেখে তাদেরকে ভালোবেসে। মানুষ কিন্তু ভোট দিয়েছে মূলত ধর্মনিরপেক্ষতার পক্ষে, শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে, ভালোবাসার পক্ষে, ঐক্যের পক্ষে, বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য। আর বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য ডিজিটাল মিডিয়ার যে ধরনের ভূমিকা হওয়া উচিত, আমরা সব রকম ভূমিকা কিন্তু আগামী দিনে পালন করব। আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা একটা সংগঠন তৈরি করছি, আমরা এই সংগঠন দিয়ে পিছিয়ে পড়া সমাজের, গরিব মানুষের কথা, বঞ্চিত সমাজের কথা, অত্যাচারিত সমাজের কথা কিন্তু